জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সাগর বিশ্বাস, ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হুগলি গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মঠ। আর আমার পিছনে এই মন্দিরটা আছে, এখানে 3টে মন্দির আছে। চলো ধীরে ধীরে প্রতিটা মন্দির তোমাদের দর্শন করে দেখায়, আর কিছু কিছু ইতিহাস এখানকার পৌরাণিক যেটা হয়তো আমার জানা নেই বা এখান থেকে আমি জানবো, সেগুলো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। এসো ভিতরে আসতে। আর সবার আগে বলে দিই বন্ধুরা, যখন তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবে অবশ্যই জুতো এই সাইডটা খুলে রেখে দেবে, তারপরে ধীরে ধীরে মন্দির তোমরা পরিক্রমা করবে, ঠিক আছে? তো এসো। একদম ধীরে ধীরে, হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা মন্দির হয়তো সাইডের দিক, আর ওই সাইডটায় মানে মন্দিরের শুরু। আর ওখানে তোমরা দেখতে পাবে এখানে প্রভু শ্রীরাম আছে, বাসুদেব শ্রীকৃষ্ণা আর জগন্নাথজি, যেটা হয়তো যারা পুরীতে এখনো যেটা দর্শন করনি জগন্নাথ দেবকে, তো তারা অবশ্যই এই গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মঠে তোমরা আসবে। আমি ঠিকানা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সিরিয়াসলি বলছি, জগন্নাথ দেবের যে দৃশ্য তোমরা দেখবে, তোমাদের সত্যি মনে হবে যে হ্যাঁ, পুরীতে জানি তো কি হচ্ছে, এরকম প্রভুর রূপ। মানে আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি, ভাইকে নিয়ে এসেছি, তো আমরা তো আর কিছু মানে মুখে কোনো স্পিচ নেই আমার, তো আসো দেখাচ্ছি তোমাদেরকে। এখনো কিন্তু পৌরাণিক, একদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে দেয়ালের সাইজ, ইটের সাইজ যত ছোট হবে সরু হবে, তত হবে পৌরাণিক পৌরাণিক জায়গায় তোমরা এসছো। তো দেখতে পাচ্ছ এখানে যেটা শুনলাম। হুম। এটা কি গৌরনীতাই বলা যেতে পারে? গৌরনীতাই তো। হ্যাঁ, গৌরনীতাই। তো বন্ধুরা, এখন তোমাদেরকে আমি গৌরনীতাই দেখাবো, এসো। গৌরনীতাই। গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। এটা হচ্ছে বন্ধুরা মন্দিরের পিছন দিক, আর পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর দৃশ্য। ওয়াও, ওইটা উঠবো, চিন্টুদা কি দেখবো? হ্যাঁ, খেয়াল করিনি, এখন খেয়াল করলাম। হুম। আমার মনে হয় শিবলিঙ্গ আছে, হতে পারে। হুম। আচ্ছা, তো এখন তোমরা জানো কিরম গরম পড়েছে। এত গরমের মধ্যে কিন্তু এইসব প্লেস, মানে যখন মন্দিরের পিছনটা আসলাম, এখনো কিন্তু এখানকার একটা আলাদাই শান্ত একটা ঠান্ডা কিন্তু বাতাবরণ এখানে এখন অব্দি আছে। তো এসো আরো দেখাই কি কি আছে এখানে। শীতল, সত্যি শীতল। আচ্ছা, এটা কি এই কি বৃক্ষ? এটা বট বৃক্ষ না এটা? এটারও কোনো স্টোরি বা কোনো কাহিনী জানবো, এটা অবশ্যই জিজ্ঞেস করবো। আছে, এটাও জিজ্ঞেস করা হবে। একবার নিয়ে নাও। সুন্দর কি বৃক্ষটা, অনেক বছর আর পুরনো এখানে ছিল কিছু এই বৃক্ষ। বিগ্রহ আছে, দেখো। হুম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 29শে জুন যেটা জগন্নাথ দেবের স্নান যাত্রা, তার জন্য কিন্তু এখানে আস্তে আস্তে মন্দিরের প্রাঙ্গণে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আর সব থেকে একটা বড় সুযোগ, যেটা বলতে পারো এটা আমাদের লাক বা আমাদের কপাল বলতে পারো, খুব সুন্দর একটা। এখানে এই সাইডে যে জগন্নাথ দেবের একটা রথ আছে, এখন দেখতে পাবেন ওখানে। প্রাচীরের উপরে গেলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তো জগন্নাথ দেবের একটা রথ আছে, রথটা শোনা গেছে এখানে sound টা বলছে। তো বন্ধুরা, মন্দিরের পাশে কিন্তু জগন্নাথ দেবের একটা বড় রথ আছে, যেটা শোনা গেছে যে আমাদের সব থেকে ভারতবর্ষে
বিখ্যাত রথ বা সব, যার জন্য রথের জন্য যারা সবাই যায় যে জায়গাটায়, সেটা হচ্ছে পুরী জগন্নাথ ধাম। তো এইখানে যেই রথটা, এখানে কিন্তু বিশ্বাস করা হয় বা যারা যারা এখানে এসছে, এমনকি ইতিহাস এখানে প্রচলিত আছে যে পুরীর রথের পরে কিন্তু এখানকার রথ 2 নম্বরে আছে। তো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো সাইজ মানে হাইটটা কতটা বেশি। তো চলো আগে মন্দির পরিক্রমা করি, আস্তে আস্তে আরও দেখাই তোমাদের। হ্যাঁ, হাইটই বলেছিল। উচ্চতা। সেটাই তো। হুম। ও, এই জায়গাটা বলতে পারি একটা জায়গা, এই জায়গাটা বলতে পারি একটা জায়গা। তো বন্ধুরা, এত গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু মানে এমন এমন কিছু চিত্র, এমন এমন কিছু দৃশ্য চোখে ফুটে উঠছে এই মন্দিরের। তো এক জায়গায় না বসে বা না থেমে পারলাম না। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে, একটু পরে আমি দেখাবো তোমাদেরকে জগন্নাথজির মন্দির, প্রভু শ্রীরামের মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির। তো চলো আস্তে আস্তে আরও ওদিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু যে কটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, এখনও কিন্তু আমার একটা জায়গার কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর। তো বিষ্ণুপুরে কিন্তু এরকম মন্দির অনেক আছে, অনেক পৌরাণিক কাহিনী আছে। একদিন হবে ওরকম একটা আলোচনা বা ডকুমেন্টারি। আগে এটা শেষ করি। ওয়াও, সত্যি এটা। প্রভু শ্রীরাম, প্রভু শ্রীরাম। এই যে ফুল ফ্যামিলি এক জায়গায়, প্রভু শ্রীরাম, মা সীতা, লক্ষ্মণজি আর হনুমানজি। দেখতে পাচ্ছ তোমরা। ব্যাস, আমাকে আর হনুমান জি, জয় সীতারাম। হুগলি জেলা গুপ্তিপাড়া এই সুবিশাল মঠ চত্বরটি মূলত 1800 শতকে প্রতিষ্ঠিত। তবে এর মূল আকর্ষণ বৃন্দাবন চন্দ্র মন্দির আনুমানিক 1780 খ্রিস্টাব্দ নাগাদ তৈরি হয়েছিল বলে জানা যায়। এটি মূলত বৈষ্ণব সংস্কৃতির এক অনন্য কেন্দ্র। এই মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্যরীতির এক অনবদ্য নিদর্শন। মন্দিরের গায়ে থাকা অপূর্ব পোড়ামাটির কাজ বা টেরাকোটা আজও পর্যটক ও ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে। পৌরাণিক কাহিনী থেকে শুরু করে তৎকালীন সমাজ জীবনের ছবি এক জীবন্ত হয়ে উঠেছে এই টেরাকোটার কারুকার্যে। শুধু মন্দির নয়, গুপ্তিপাড়া তার বিখ্যাত রথযাত্রা উৎসবের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই মঠে রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রার পরেই বাংলার দ্বিতীয় বৃহত্তম হিসাবে গণ্য করা হয়। 1740-এর দশকে শুরু হওয়া এই উৎসব আজও একই উদ্দীপনার সাথে পালিত হয়ে আসছে। বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, যেটা আমার কৌতূহল এখন অবধি রয়ে গেল। মানে মন্দির চত্বরটা পুরো সিঁড়ি আছে, পরিভ্রমণ করলাম, ওখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছ ওখানটায়। তো চলো ধীরে ধীরে ওখানটা গিয়ে দেখি কি আছে। একটা বেড়ার দরজা দেখা যাক, চ। তো চলো বন্ধুরা দেখি, ঘন্টা ঘন্টা থাকলে তাহলে পুরো শিওর। একটা কৌতূহল তো আছে, এবার দেখা যাক কি আছে। নাহলে এখানটায় সভা হতো, আলোচনা বসতো, এটা হতো না দাঁড়া এক সেকেন্ড। যে গোবিন্দ ভক্তরা বসে কথা বলতো। এখানেটা কিন্তু পুরো টাইপেরও রয়েছে, দেখেছো বাদিকে, সেটা দেখেছো কি? না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু এখন না উঠলে কিছু বোঝা যাবে না। যেটা একটা কৌতূহল ছিল যে জায়গাটা কি, হয়তো এখানে বসে কোনো বৈঠক করা হতো, আলোচনা করা হতো মন্দিরের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে। তো এটা তো সেই জায়গা। গুপ্তিপাড়া রথযাত্রার সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো ভান্ডার লুট। রথের দিন জগন্নাথদেব মাসি বাড়ি পৌঁছানোর পর শুরু হয় এই অদ্ভুত উৎসব। মন্দিরের ভেতরে রাখা বিশাল পরিমাণ ভোগ ও প্রসাদ ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। ঠিক কী কারণে একে লুট বলা হয়? কারণ প্রসাদ পাওয়ার জন্য এখানে ভক্তদের মধ্যে তীব্র কাড়াকাড়ি লেগে যায়। প্রায় 250 বছরের এই প্রথা, এই প্রসাদ পাওয়ার অন্তত ভাগ্যের বিষয়। এটি কেবল খাবার নয়, বরং দেবতার আশীর্বাদ পাওয়া এক অদ্ভুত ও উদ্দীপনা ভরা লড়াই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে এই মন্দিরে দেখালাম। তো মন্দিরের পাশেই কিন্তু এই জগন্নাথ দেবজির রথ। তো এটাকে বলা হয় যে আমাদের যে পুরীর সবথেকে বড়, ভারতবর্ষ সবথেকে বড় মাধুর্য যে এই রথের, তারপরে কিন্তু এই রথটাকে গণনা করা হয়। আর এই রথের উচ্চতা তোমরা দেখতে পাবে, যদি সামনে যাই, কিন্তু এখানে দাঁড়া, হ্যাঁ আমি সামনে থেকে দেখাচ্ছি রথের হাইট কত।
4তলা কিন্তু জানো এটা, তাহলে কি ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এই মুহূর্তে যেখান থেকে যাচ্ছি, এই সাইডে কিন্তু পিছনে বাগান আছে, জঙ্গল আছে, চারিদিকে কিছু গাছপালা আছে। আর এই জায়গাটা কিন্তু একসময় পুরো জলমগ্ন ছিল, মানে যদি এখন থেকে 300-350 বছর আগের কথা বলো তাহলে কিন্তু জায়গাটা পুরো জলমগ্ন অবস্থায় ছিল। আর এখানে কিন্তু গ্রামবাসীরা স্নান করতো, আর এখান থেকেই চাষিরা কিন্তু নৌকা নিয়ে যাত্রা করতো, নিজের জীবিকা নির্বাহ করতো। তো এখন নদী ধীরে ধীরে নামতে নামতে দেখো কোথায় চলে গেছে, এই সাইডটায়। আর সিরিয়াসলি বলছি, খুব শান্ত একটা পরিবেশ, খুব শান্ত একটা প্লেস। তোমরা অবশ্যই এখানটায় আসো। আর তার থেকে বড় কারণ হচ্ছে যে এখানে আসলে তোমরা কী কী দেখতে পাবে, এখানে আসলে তোমরা দেখতে পাবে জগন্নাথ দেবজির সবথেকে বড় মূর্তি যেটা পুরীতে আছে। তারপরে কিন্তু তোমরা এখানে আসলে তোমরা ওই ফিলটা নিতে পারবে যে যারা কোনোদিনও পুরী যাওনি বা জগন্নাথ দেবকে যারা দর্শন করোনি, তারা কিন্তু এই গুপ্তিপাড়ায় আসলে তোমরা অবশ্যই এই মন্দিরে এলে ওই অনুভূতি, ওই ফিলিংটা তোমরা নিতে পারবে। আর এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে রথ, যেটা পুরীর রথের পরে কিন্তু এই রথটাকে গণনা করা হয়। তো চলো এবার ধীরে ধীরে দেখা যাক মাসি বাড়ি, মানে এখানে একটা কাহিনী আছে যে জগন্নাথ দেব রথের আগের দিন এখানে কিন্তু ভান্ডা লুট করা হয়। আর ভান্ডা লুটের একটা কাহিনী, সেটা আমি তোমাদের মাসি বাড়ি থেকে বলবো। তো মাসি বাড়ি অবধি কিন্তু রথটাকে নিয়ে যাওয়া হয়, আর ওখানে কিন্তু এই ভান্ডা লুট করা হয়। তো চলো ধীরে ধীরে মাসি বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা যাক, আর দেখা যাক ওখানে কি আছে কি নেই। আর এখানে প্রথম আমাদের পশ্চিমবাংলায় ফার্স্ট বারোয়ারি দুর্গাপুজোর উৎপত্তি কিন্তু এখান থেকেই হয়। বারোয়ারি কেন বলা হয়? 12 ইয়ারি, মানে 12টা বন্ধু মিলে এখানে ফার্স্ট দুর্গাপুজোর উৎপত্তি করেছিল, প্রতিষ্ঠা করেছিল, যেটা আজকে আমাদের সারা বাংলায় ছড়িয়ে গেছে। উৎপত্তি স্থল কিন্তু এই গুপ্তিপাড়া। মঠ চত্বর থেকে মাসি বাড়ির দূরত্ব প্রায় 500 মিটার। এই পথটি স্থানীয় রথতলা ও রথের রাস্তা নামে পরিচিত। ঠিক এই পথ দিয়েই প্রতি বছর জগন্নাথ দেবের রথ মাসি বাড়িতে পৌঁছায়। প্রাচীন টেরাকোটার মায়া কাটিয়ে গ্রামের শান্ত রাস্তা ধরে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই ইতিহাসের সাক্ষী সেই মাসি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা মাসি বাড়ি করতে করতে এই মাসি বাড়ি আমাদের যাত্রা হয়ে গেল। এই পাশেই মাসি বাড়ি। তো এখানে জগন্নাথ দেব এই অবধি আসে, এখান থেকে তারপর অনেক কাহিনী আছে। আর তার এই উল্টো দিকেই মানে মাসি বাড়ির এই সাইডটা আছে একটা জমিদার বাড়ি। তো টোটাল যাত্রা হয়ে গেল। তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে বাই, সবাই খুব ভালো থাকুন, নিজেকে ভালো রাখো। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, টাটা। গুপ্তিপাড়ার এই ঐতিহাসিক মঠ রথ দেখতে আসবেন কীভাবে? একদম সহজ উপায় হলো ট্রেন। শিয়ালদা মেন লাইন ধরে ব্যান্ডেল ও মগরা স্টেশনে নামুন, সেখান থেকে গুপ্তিপাড়া লোকাল ট্রেনে সহজে পেয়ে যাবেন। গুপ্তিপাড়া স্টেশনে নেমে রিক্সা বা অটোতে করে মঠের গেট পর্যন্ত আসা যায়। আর আপনি যদি বাস বা নিজের বাইকে আসতে চান তবে ব্যান্ডেল মগরা হয়ে জিটি রোড ধরে চলে আসুন সোজা গুপ্তিপাড়া। রাস্তাটা বেশ সুন্দর, তাই দেরি না করে এই সপ্তাহে বেরিয়ে পড়ুন বাংলার এই প্রাচীন ইতিহাসের সাক্ষী হতে।